হ্যালো, যদি আমাকে শোনা যায় প্লিজ সে ইয়েস। ইয়েস। একজন বললে হবে। ইয়েস, থ্যাংক ইউ। আবারও কিন্তু একটু মনে করাই দিই, রিডিং ক্লাবে জয়েন করার আগে অবশ্যই প্যাসেজটা বাসায় সলভ করবে, এবং প্যাসেজটা ওয়েল বিফোর আপনাদের গ্রুপে দেওয়া হয়, প্রায় 8-9 ঘন্টা আগে দেওয়া হয়। So, একটা প্যাসেজ সলভ করতে এটা কোনো ব্যাপার না। সঙ্গে আবার আমি কিছু এক্সট্রা প্র্যাকটিসের জন্য কিছু দেই, যেমন গতকালকে দিয়ে এগুলো ওগুলো প্র্যাকটিস করবে। এক্সট্রা প্র্যাকটিস ইউ নিড। এনিওয়ে, আজকে আমরা এনার্জি নিয়ে ডিসকাস করছিলাম। হ্যালো বলেন ইসমাইল। স্যার, এই এক্সট্রা ওই যে গত গত পরশুদিন যে এক্সট্রা প্র্যাকটিস ছিল ওই যে ইয়ে নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে, হ্যাঁ, হুম, ওইখানে একটা গুড নিউজ আছে স্যার, এন্ড হোপ ইউ উইল বি ভেরি প্লিজ টু হিয়ার দ্য নিউজ। বলেন। সেটা হচ্ছে আমার ওই একটা ফেসেজে 13-র মধ্যে 12টা হয়েছে আলহামদুলিল্লাহ, বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, 13টার মধ্যে 12টা হয়েছে, আমি খুবই মানে স্যাটিসফাইড, এন্ড অল ক্রেডিট গোস টু ইউ। না না না, এটার ব্যাপার না, আপনি চেষ্টা করতেছেন না, আপনাকে কি পরিমাণ খাটাচ্ছে এটা কি লক্ষ্য করছেন? এবং মানে আমার ওই যে ক্লাইমেট নিয়ে কোনো ফেসে দিলে মনে হচ্ছে ওইটা আমার স্ট্রং জোন, মানে আমি ওটা খুবই এনজয় করি ওই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে। তো 13টাই হতো, আরেকটা আমার মানে কোন একটা কারণে আমি ওটাকে মানে দিতে পারিনি। মানে নিজে তো একটু ওইটা বেশি খুব, খুঁজতে যায়, ওটা ভুল করে ফেলছেন, এটাই তো? জি জি, মানে ওটা কিন্তু অদক্ষতার কারণে না, মানে আনস্কিল না, ওটা হচ্ছে যে আমার কোন একটা ইয়ের কারণে একটা করতে যাই। এবং আমি এই ফেসেসটা সলিউশন করার জন্য আপনার স্ট্র্যাটেজিটা একেবারে পুরোপুরি ভাবে ফলো করছি। আর আরেকটা ইয়ে হচ্ছে কি স্যার, পজিটিভ সাইড হচ্ছে কি, ওই ফ্যাসেজের ওই টাইপের 3টে ফ্যাসেজে আপনার ট্রু ফলস প্রায় 20-22টা ছিল, 25টার মতো। ওই একটা ট্রু ফলস আমার ক্রস যায় নাই, প্রত্যেকটা ট্রু ফলস আলহামদুলিল্লাহ হয়েছে। স্কুল। এনিওয়ে, তাহলে এই যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, বুঝছেন ইসমাইল, ডে ওয়ান থেকে দেখেন ইমপ্রুভমেন্ট হচ্ছে। জি স্যার। আচ্ছা, এনিওয়ে, আমরা এবার আবার প্যাসেজে যাই, চলেন। যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটু কোশ্চেন নাম্বার 8 থেকে আমরা একটু শুরু করব। কারণ কোশ্চেন নাম্বার 8 এ দেখি, কোশ্চেন নাম্বার 8 এর কিওয়ার্ড গুলো আমরা একটু নিই। এটা হচ্ছে পাম ওয়েল। এটা একটা কম্প্যারিজন, হ্যাঁ। কম্প্যারিজনে অবশ্যই আপনাকে যে তিনটা জিনিস নিশ্চিত করতে হবে। উনি কি বলছেন, দ্য ইউজ অফ পাম ওয়েল সোর্স উইল রিকোয়ার মোর ল্যান্ড। এই যে আমাদের কম্প্যারিজনের বিষয়বস্তু মোর ল্যান্ড থাকলো একটা। র্যাপসিড অয়েল, এটা একটা সাবজেক্ট আমাদের। তাহলে এই অয়েলের সাথে আর একটা অয়েলের কম্প্যারিজন হবে, এই অয়েলের সাথে মানুষের কম্প্যারিজন না, সেটা হচ্ছে পাম অয়েল। তাহলে আমাদের তিনটা বিষয় থাকলো, একটা হচ্ছে পাম অয়েল, র্যাপসিড অয়েল, আর হলো মোরল্যান্ড। মোরল্যান্ডকে পাম অয়েল, তাহলে পাম অয়েল বেশি, ঠিক দিয়ে রাখলাম। পাম অয়েল বেশি। আমরা প্যাসেজে গিয়ে এটা দেখবো যে তিনটা বিষয় দেয়া আছে কিনা। এটা ইউ নিড টু সার্চ ইট। এই তিনটার মধ্যে যদি যে কোনো একটা মিসিং হয় তাহলে অ্যান্সারটা নট গিভেন। গো। তার নিচে অবশ্যই আমরা দেখবো পাম অয়েল। আমি মনে হয় পেয়েছি পরের প্যারা শুরুতেই, র্যাপসিড। এই যে অয়েল, পাম, ল্যান্ড। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে আমাদের অ্যান্সারটা মেবি এই জায়গাতে আছে। চলেন দেখি, আমরা পড়ি একটু। Weaning ourselves of petroleum fuels and going rapeseed instead would be an environmental catastrophe. ওরা বলতেছে সেটা হচ্ছে হলো ওয়েনিং মানে কমিয়ে দেওয়া, পেট্রোলিয়াম ফিউয়েলস এটাকে কমিয়ে দেওয়া, এবং র্যাপসিড যদি আমরা গ্রো করি এর পরিবর্তে, এটা একটা এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি হবে। নাইস একটা সেন্টেন্স কিন্তু, অ্যান এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি। অনেক কিছুতে এটা ব্যবহার করা যায়। ক্লাইমেট চেঞ্জ উড বি অ্যান এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি। হোয়াট এ সেন্টেন্স। আচ্ছা, একটা ফোন ধরি। হ্যাঁ নামুল।
হ্যাঁ, ক্লাসে আছি। ক্লাস শেষ করে তোমাকে নোট দিই। আচ্ছা, আর মোর প্রোডাক্টিভ অয়েল ক্রপস দ্য অ্যান্সার। ওকে, অয়েল পাম কারেন্টলি টপ দ্য লিস্ট। টপ দ্য লিস্ট মানে লিস্টের উপরে। আপনি যদি এটাকে ইয়া করেন টপ দ্য লিস্ট, তাহলে এই লিস্টের নিচে কে আছে? র্যাপসিড আছে, সবগুলো আছে। অয়েল পাম কাইন্ডেড বিকজ দে ক্যান প্রোভাইড ইনাফ অয়েল টু প্রডিউস। তারা কি প্রডিউস করে এটা ডাজন্ট ম্যাটার, আমাকে কিন্তু দেখতে হবে ল্যান্ডের বিষয়টা। এখানে বলছে কি, হুইচ রিডিউসেস দ্য ল্যান্ড রিকোয়ারমেন্ট 5-fold। 5 গুণ কমিয়ে দিয়েছে ল্যান্ড রিকোয়ারমেন্ট, কারণ তাদের প্রোডাকশন বেশি। তাহলে অয়েল পামটা অবশ্যই, অয়েল পামে তাহলে আমাদের কথা হচ্ছে ল্যান্ড বেশি লাগে না কম লাগে? এখানে কি বলতেছে? রিডিউস। তাহলে আমাদের কিন্তু কম্প্যারিজনটা দেওয়া আছে টপ দ্য লিস্ট র্যাপসিড এর মধ্যে কানেকশন করে। র্যাপসিড অয়েল নিয়ে আলোচনা আছে, অয়েল পাম নিয়ে আলোচনা আছে, ল্যান্ড কতটুকু লাগবে সেই বিষয় নিয়েও ডিসকাশন আছে। তার মানে 3টা বিষয় নিয়ে ডিসকাশন আমাদের দেয়া আছে। যেহেতু দেয়া আছে, অ্যান্সারটা নট গিভেন হচ্ছে না। অ্যান্সারটা তাহলে কি হবে দেখেন, এখানে পাম অয়েল কি বলছে? কম। আর আমাদের কোশ্চেনে কি বলে? কোশ্চেনে বলে পাম অয়েলটা হচ্ছে হলো বেশি। দ্যাটস ওয়াই অ্যান্সারটা হচ্ছে নো। আগে কিন্তু নট গিভেন দিয়েছিলাম। তাহলে এটা ইনশাল্লাহ মানে ধরে নেওয়া যায় এটা একটা নট গিভেন হচ্ছে নিচের ওইটা। যাই হোক, এখন আসে এখানে এই লোকটা। কেন এই লোকটাকে নিলাম? কারণ এই লোকটা যেখানে আছে তার উপরে এই দুইটা আছে। এখানে একটা অবশ্যই অ্যালগি আছে, লোকাল ওয়াইল্ড লাইফ আছে। কাজে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা এই লোকটাকে খুঁজে আসি, খুঁজলে তার উপরে থাকবে 9-10। ওকে, 9 নম্বরটা একটু পড়ে নিই, দেখেন। গ্রোয়িং বায়োডিজেল ক্রপ হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট। আমার তো একটা চমৎকার একটা গ্রামার দেখি তো লোভ লেগে গেল। হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট, হ্যাজ এ পজিটিভ ইফেক্ট বললেই তো হতো। তো হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট বলার কারণটা কি? এই গ্রামাটিক্যাল টার্মটা দেখতে একটু অকওয়ার্ড, কিন্তু এটা একটু শুনে আসি আপনাদের কাছ থেকে। এখানে কেন হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট বলছে? যদি কারো কাছে ব্যাখ্যা থাকে তাহলে সে বলতে পারে। আচ্ছা ধরেন আমি আর দুটো স্যার সেন্টেন্স, হ্যাজ এর পাস্ট V3 হচ্ছে হ্যাড। তা তো জানি, কিন্তু আমি আপনাদেরকে দুটো সেন্টেন্সের মানের মধ্যে, মিনিং এর মধ্যে পার্থক্য আছে, যেহেতু আমরা রিডিং করতেছি মিনিংটা জরুরি। একটা সেন্টেন্স দেওয়া আছে এরকম, গ্রোয়িং বায়োডিজেল ক্রপ হ্যাজ এ পজিটিভ ইফেক্ট। আর আরেকটাতে আছে হ্যাজ হ্যাড এ পজিটিভ, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একটাতে আছে হ্যাজ এ পজিটিভ ইফেক্ট, একটা হচ্ছে হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট। এই দুটো সেন্টেন্সের তাহলে মিনিং এর মধ্যে কি পার্থক্য আসবে আমাকে একটু বলেন। একটা হচ্ছে হ্যাজ পজিটিভ ইফেক্ট, আর একটা হচ্ছে হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট। কে বলতে পারবেন বলেন? ওয়াইল্ড লাইফের উপরে আছে। স্যার একটা কি ছিল আর একটা কি এখন আছে, এরকম কিছু? হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট, এটা ছিল, এটা ছিল। অতীতের কথা। আচ্ছা, মমো একটা এক্সপ্লেনেশন দিয়েছে, এখন অন্য কেউ। ইসমাইল বলেন। তা ওই হ্যাজ হ্যাড যুক্ত যে ওই সেন্টেন্সটা ওইটা তো স্যার প্রেজেন্ট পারফেক্ট আর কি। হ্যাঁ, গুড। তো প্রেজেন্ট। তো এটা বলেন মানেটা কি? হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট মানে কি, আর হ্যাজ এ পজিটিভ ইফেক্ট মানে কি? আচ্ছা, হ্যাজ 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 তো এখন বর্তমানে আছে আর কি, আর হ্যাজ হ্যাড মানে অতীত থেকে চলে আসছে মানে ওইরকম। এক্স্যাক্টলি, হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট মানে হচ্ছে হলো আহ, আমি রাইট স্যার? না, আপনারা দুজনই রাইট। এটা হচ্ছে হ্যাজ হ্যাড এ পজিটিভ ইফেক্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা অতীত থেকে বর্তমান পর্যন্ত আছে। আর হ্যাজ এ পজিটিভ ইফেক্ট মানে সব সময়, অতীতেও ছিল, এখনো আছে, হোপফুলি ফিউচারও থাকবে। দিস ইজ দ্য থিং, দুটোর মধ্যে মিনিং এর পার্থক্য এটাই। এনিওয়ে,
তো যেহেতু ইয়েস তো নট গিভেন, এটা পজিটিভ ইফেক্ট বলছে, এটা পজিটিভ কথাবার্তা। চলেন দেখি, গ্রোয়িং বায়োডিজেল ক্রপস আর লোকাল ওয়াইল্ড লাইফ, এটা নিয়ে নিচে যদি খুঁজতে যাই, ওয়াইল্ড লাইফটা তো ঘুরে ফিরে এইভাবে নাই, বাট ওয়াইল্ড লাইফের পরিবর্তে এই যে ওরাং ওটাং এভাবে দেয়া আছে। কনজারভেশন, আচ্ছা, ওয়ার্নিং দ্যাট পাম অয়েল প্রোডাকশন পসেস এ ডায়ার থ্রেট টু, খুব সুন্দর একটা কথা বলছে দেখছেন, পসেস আ ডায়ার থ্রেট টু। এই ল্যাঙ্গুয়েজটা ইউ ক্যান ইউজ ইন দ্য রাইটিং, দ্যাট সামথিং পসেস এ ডায়ার থ্রেট টু। আচ্ছা, ওরাং ওটারের একটা পপুলেশন, আমরা বলি কি ডিক্লাইন পপুলেশন, ওরা একটা নতুন ল্যাঙ্গুয়েজ, ডুইন্ডলিং পপুলেশন, নাইস। তো তারপরে একটা খারাপ প্রভাব তাদের আছে, হুইচ এক্সিস্ট স্যার অনলি। জি, রাইটিং এটাকে কি নেগেটিভ টার্ম হিসেবে ইউজ করব? হ্যাঁ, না এটাকে, এটা তো দারুণ ভাবে ইউজ করা যায়। ক্লাইমেট চেঞ্জ পাসেস আ গ্রেট থ্রেট টু ওয়াইল্ড লাইফ। না না, ওই যে ওরাং আটান্স বলছেন না? ওরাং ওটাং হতো একটা প্রাণীর নাম। ও আচ্ছা আচ্ছা। টু দ্য টু দ্য ডাউনিং পপুলেশন, ওটা কি? ডুইন্ডলিং, হ্যাঁ, ডুইন্ডলিং মানে ডিক্লাইনিং। ও মানে এই টার্মটা ইউজ করা যাবে ওই যে ফসেজ আর হ্যাঁ হ্যাঁ, ডাই থ্রেট ওটার পসেস সাথে? আর আচ্ছা, ডায়ার থ্রেট টু, এটা হলো দারুণ একটা ল্যাঙ্গুয়েজ, খাতায় লিখে রাখেন, ক্লাস শেষের পরে বাংলা কি স্যার? সার্চ দিবেন যে এটার একটা খারাপ প্রভাব আছে। আমরা বলি না হ্যাজ এ নেগেটিভ ইফেক্ট অন, না বলে এটা বলবেন পসেস এ গ্রেট থ্রেট টু। আচ্ছা, কোন এরিয়াতে? বরেনো অ্যান্ড সুমান্ট্রা। আচ্ছা, এই দুইটা এরিয়াটাতে এটার হচ্ছে যারা এক্সিস্ট করতো আর কি। সো হিয়ার এগেন, এখানে রাইটারের অ্যাটিটিউডটা পুরোপুরি নেগেটিভ, আর ওখানে পজিটিভ। অ্যান্সার নো। এই অ্যান্সারটা নো। কত নাম্বার নো বলছেন স্যার? 9। ও এবার 10 নম্বর আসেন। 10 নম্বরে আমি যদি যাই, ওয়ান অ্যাডভান্টেজ অফ অ্যালগি ইজ দ্য স্পিড উইথ হুইচ ইট গ্রোস। এটা তো একটা পজিটিভ টোন, যে অ্যালগির একটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা যে স্পিডে বাড়ে। স্পিড এক পাশে, অ্যাডভান্টেজ অ্যালগি এক পাশে। তো চলেন আমরা, অবশ্যই ডেভিস বেইলিস তার আগে থাকার কথা আর কি। তাহলে আমরা অ্যালগি খুঁজবো, অ্যালগি অ্যালগি এই প্যারাতে নাই। অ্যালগি 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 তো খুব সন্দেহ তৈরি হচ্ছে আমার। বেইলিস তো পাইনি, বেইলিস পাইলে থামে যাও। বেইলিস পাইছি, এই যে বেইলিস, তাহলে এর উপরে মেবি। আচ্ছা, অ্যালগিটা খুঁজি, অ্যালগি অ্যালগি শেষের দিকে আছে ভাইয়া, দ্বিতীয় পেজে। এদিকেও নাই অ্যালগি। স্যার এটার উপরে স্যার আছে। উপরে উপরে স্যার এটার উপরে জি স্যার। আগের পেজে যাব। জি জি স্যার, স্যার আগের আগের পেজে পেজে ছোট্ট লাস্টের দিকে প্যারাটাতে। স্যার। অ্যালগি, তাহলে এখানে আমাকে পড়তে হবে মেবি। The result suggested that algae can be grown in sufficient density to produce several thousand gallon, আচ্ছা, a full order of than the expected 2 orders of magnitude better than soybean। তো এখানে স্যার তো অ্যালগি তো আগের প্যারাতেও আছে। আগের প্যারা তো আছে, এখানে আছে অ্যালগি, এই যে অ্যালগি, আমার চোখ জি নষ্ট স্যার। হয়ে গেছে। তাহলে এখানেও থাকতে পারে। অ্যালগি যে সিঙ্গেল কর্ন প্ল্যান্ট, সাম ভ্যারাইটিস হুইচ ক্যান 50% অয়েল থাকে এর মধ্যে। They can grow much স্যার more রেপিডলি rapidly। পাওয়া গেছে। এটা আছে তো, জি স্যার। তার অর্ডিনারি প্ল্যান্টের চেয়ে বেশি ইয়া হয়, এটা তো ট্রু। এটা 100%। র্যাপিডলি মানে স্পিডের সিনোনিম। আজকের প্যাসেজটা তো মনে হয় খুব বেশি কঠিন ছিল না।
গতকালকেরটা বেশি ছিল, আজকেরটা হচ্ছে আছে হার্ডার, কিন্তু গতকালকেরটা একেবারে। তাহলে এখন পর্যন্ত অবস্থা কি? এটা হচ্ছে নট গিভেন, এটা হচ্ছে হলো দুইটা ট্রু, দুইটা নো হয়ে গেছে। শেষেরটা, এই দুইটার মধ্যে তো একটা নট গিভেন মাস্ট। এটা সম্ভবত 11 নম্বরটা, এতে কোনো কম্পারিজন করা নাই। 11 নম্বরটা নট গিভেন। 12টা দেখতে পারি আমরা। আর একটা হচ্ছে হলো, আর একটা কাজ আপনি করতে পারেন এখন যেহেতু আপনার সময় আছে, কাজে যদি আপনার সময় থাকে তাহলে আপনি এই যে অর্ডিনারি ডিজেল বা এই যে বায়োডিজেলের কিছু অংশ পড়লে দুই একটা কনফার্ম যদি করতে পারেন তাহলে আপনার জন্য, মানে আপনার জন্য এখন বেসিকলি ডিপেন্ড করছে টাইমের উপরে। টাইম যদি থাকে তাহলে আপনি এদিকে কিছু কনফার্ম করে আসলে আপনার সবগুলো রাইট হয়ে যেতে পারে। আবার এখানেও আপনি দেখতে পারেন যে দুটার মধ্যে যে কোনো একটা, এটাকে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটা কম্প্যারিজন নট গিভেন হওয়ার চান্স বেশি, এটা পরে করেন, এটাকে আগে করেন। সেটা হচ্ছে ইট ইজ ইজি টু গ্রো অ্যালগি, মানে ইজি ইউজিং এগ্রিকালচার। ও আমাদের দুইটা কথা দেখেন, একটা হচ্ছে গ্রো অ্যালগি আর একটা হচ্ছে এগ্রিকালচারাল ওয়েস্ট ওয়াটার। ওয়েস্ট ওয়াটার মানে এগ্রিকালচার যেগুলো ব্যবহার করে। টোনটা হচ্ছে ইজি, যেহেতু টোনটা হচ্ছে পজিটিভ। চলেন যাই এগ্রিকালচার। বেইলিস্ট এখান থেকে শুরু, তাহলে বেইলিস্ট যেহেতু এখান থেকে শুরু তাহলে এখানে 11 নম্বর আছে, তারপরে কোনো একটা জায়গায় 12 নম্বর থাকবে। চলেন দেখি কোথায় আছে এগ্রিকালচার ওয়েস্ট ওয়াটার। এদিকে কোথাও খুঁজি খুঁজি। অ্যালগি, উপরেও যেতে পারি, দেখি কোথায় অ্যালগি আছে। আর এই যে ইট ইজ নো রিয়েল ডিফিকাল্ট টু এলজি। কত নম্বর? 4 নাম্বার লাইন এলজি আছে, উপর থেকে 4 নাম্বার লাইন এলজি আছে, এখানে উপর থেকে 4 নাম্বার লাইনে মাঝামাঝি এলজি আছে, ব্লু গ্রিন এলজি। না না, আমাকে খুঁজতে হবে হচ্ছে হলো, স্যার আপনি যেখানে আছেন স্যার ওটা ওই লাস্টে থেকে দ্বিতীয় ওই লাইনে আছে। ওই প্যারাটার নিচের প্যারাতে আছে অ্যাডজাসেন্ট নিচে ফার্মল্যান্ড, এই জায়গাটায় বললে এখানেই আনসার স্যার। পাওয়া যেতে পারে। এই যে এখানে আছে, সেটা হচ্ছে হলো এখানে অ্যাকুয়া কালচার অপারেশন নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়াটার আছে, এই যে ওয়াটার, তাই যে ফার্মল্যান্ড, তার মানে হ্যাঁ ওই এখানে কাহিনী। ফার্মল্যান্ড, হ্যাঁ এইখানেই আছে। আচ্ছা, তাহলে এই যে নিউট্রিয়েন্ট ল্যাডেন ওয়াটার, তার মানে এইখানে কাহিনীটা। ইটস নো রিয়াল ডিফিকাল্ট, নো রিয়াল ডিফিকাল্ট। আচ্ছা, ইনটু অ্যালগি। এখন অ্যালগি প্রোডাকশনের কথা বলা আছে এখানে। আর একটা কি কথা কথা থাকতে হবে, সেটা হচ্ছে হলো এগ্রিকালচারাল ওয়েস্ট ওয়াটার, সেটা বলা আছে। নিউট্রিয়েন্ট ল্যাডেন ওয়াটার হুইচ রান আপ ফ্রম দ্য অ্যাডজেসেন্ট ফার্মল্যান্ড, এই কথাটা বলা আছে। আর ইটস নো রিয়াল ডিফিকাল্ট মানে ইজি, তার মানে এটা পজিটিভ টোন। এটা ইয়েস। তাহলে এটা 100% ইয়েস। 12 এটা একদম, তাহলে যেহেতু কম্প্যারিজন, এটা আসলে কম্প্যারিজনটা কোথাও দেওয়াও নাই, এটা আপনারাও অতবার টাইম নষ্ট করছে অনেকে খুঁজে খুঁজে, এটা নট গিভেন। তাহলে অ্যান্সার গুলো আমি একটু বলি, দেখেন শুরু থেকে। 1 নম্বর এ, 2 নম্বর সি কানাডা, 3 নম্বর বাংলাদেশ, 4 নম্বর আমেরিকা, 5 নম্বর আমেরিকা, 6 নম্বর নট গিভেন, 7 নম্বর ইয়েস, 8 নম্বর নো, 9 নম্বর নো, 10 নম্বর ইয়েস, 11 নম্বর নট গিভেন, 12 নম্বর ইয়েস। এবার আসেন 13 নম্বর। 13 নম্বর হচ্ছে এটা 12 নম্বরটা ইয়েস কেন হলো একটু আরেকবার যদি বলতেন ভাইয়া। এখানে বলছে কি ইট ইজ ইজি, আর এখানে বলছে ইটস ইটস নো রিয়াল ডিফিকাল্ট, তার মানে তো ইজি। আবার দুটো বিষয় দেওয়া আছে, অ্যালগির বিষয়টাও আছে, আবার ওই যে এগ্রিকালচার ওয়েস্ট ওয়াটারের কথাটাও বলা আছে।
nutrient laden water, nutrient laden water which run up from adjacent farmland, farmlanডের থেকে যেটা রান থ্যাংক হয়ে ইউ ভাইয়া, আসে, থ্যাংক ইউ। বুঝছেন? আচ্ছা, তাহলে what is the main purpose of the article? ওকে, এটা মেইন পারপাস, মানে জেনারেল এমসিকিউ। তো জেনারেল এমসিকিউ করার জন্য আমি ছোট কিছু ছোট এখনো ধরতে পারলাম না। জেনারেল এমসিকিউ লেখার জন্য সলভ করার জন্য আমি কিছু টিপস দিতাম ক্লাসের মধ্যে, বলতাম এটা আল্লাহ দয়া করে দিছে, এটাকে নিয়ে নেন। তো আমার টিপস গুলো যদি একটু কেউ একজন একজন করে বলা শুরু করেন তাহলে মাথায় থাকে আর কি। স্যার স্পেসিফিক কোনো জিনিস নিয়ে চিন্তা করা যাবে না, যেমন এখানে আছে যে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট, এটা তো আর ফুল ইয়াতে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট নিয়ে বলবে না। গুড, স্পেসিফিক কোনো কিছু নিয়ে এখানে ডিসকাস করে এখানে করা যাবে না, স্পেসিফিক গুলোকে আমরা অ্যানসার করব না, যেমন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট নিয়ে পুরোটা নাই। আবার আমেরিকা, শুধু আমেরিকা নিয়ে আলোচনা নাই, তাহলে এ বি অ্যানসার থেকে আউট হয়ে গেল। আর কি কার কি মনে আছে একটু আমরা একটু রিভিউ স্যার করি। এটা অলওয়েজ নিচে থেকে আনসার হয়। এটা তো পড়ারই দরকার নেই, এবার নিচে থেকে অ্যানসার বলেন, কার কি কোনটা মনে আছে? কম্পারিজন কখনো অ্যানসার হয় না। কম্প্যারিজন অ্যানসার হয় না, এই তো মাথায় আসছে। তারপরে অ্যাডভাইস হয় না, তাহলে অ্যানসার ধরে রাখেন সি এবং ডি এর মধ্যে আছে আর কি। বলেন অ্যানসার কি, কোনটা হতে পারে? যারা এ বি দিবেন তারা তো অলরেডি মরে গেছেন। স্যার ডি, স্যার ডি, স্যার ডি, সি মাস্ট স্যার বি ডি, ডি রিমন কি স্যার ডি, দিবেন? স্যার ডি স্যার ডি, অবভিয়াসলি ডি স্যার। সি নাম্বার মাস্ট বি। এ বি তো ছিলেন, এ বি কি চুপ মেরে গেছেন? ইসমাইল কোনটা, জি এ না বি? স্যার বি আমি- দিয়ে আগে আউট হয়ে গেছে স্যার। স্যার বলেন। ওই যে বললাম না যে when it comes to solving this type of question I think the battle between এটা থাকে না, এটা জেনারেল এমসিকিউ, জেনারেল এমসিকিউ সহজ। এটা সহজ স্যার, ঠিক আছে, ওটা ইজিয়ার। এখানে বিষয় ওটা হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল এফোর্ট, এটা স্পেসিফিক কথা, এটা বাদ। অ্যানসার আসলে সি। এটা নিয়েই কথা, ডিফারেন্ট টাইপস অফ ফিউল টিউল, এগুলো নিয়ে সুবিধা অসুবিধা, কোনটা বেশি কোনটা কম। ইসমাইল ভাইয়ের সাথে একমত ভাইয়া, এমসিকিউ আসলে না একেবারে পুরো মাথা আউলে যায়। না, দিস এমসিকিউ ইজিয়ার, এই এমসিকিউটা ইজিয়ার, এটা হলো জেনারেল এমসিকিউ। আপনি আবার খাতার মধ্যে আবার খুলবেন আজকে যে জেনারেল এমসিকিউ কিভাবে সলভ করা যায়। এই এমসিকিউটা আমি সবার আগে পড়িয়েছিলাম, আর তারপরে অন্য এমসিকিউ গুলো পড়িয়েছিলাম। এটা ক্লু দিয়ে রাখলাম, আপনি ভিডিও গুলো সার্চ করেন বা হচ্ছে হলো ক্লাস খাতা সার্চ করেন যে জেনারেল এমসিকিউ আমরা কিভাবে সলভ করি, এবং জেনারেল এমসিকিউ এর বিষয়টা 100% ফলে, এবং এটা পড়ার দরকার নেই। তো দ্যাটস ইট, এটা আমাদের পুরো প্যাসেজটা সলভ। 13 এর মধ্যে কার কতগুলো করে হলো সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ওকে, এটা আমরা পরে শুনবো। এখন আপনারা খাতার মধ্যে একটা রাইটিং এর একটা টপিক আমরা লিখবো, লিখেন সবাই খাতায়। ওকে, লেখেন। ফসিল fuel is extensively used in many countries. Fossil fuel is extensively used in many countries. Full stop.
as fossil fuels cause harms to the environment, comma, the use of alternative source of energy is increasing in many countries. আমি কি বললাম? Fossil fuel is extensively used in many countries as fossil fuel causes harms to the environment, comma, the use of alternative sources of energy is increasing in many countries. Full stop দিয়ে লিখবেন, is this a positive or negative development? Okay, is this a positive or negative development? এখন ফসিল ফিউলের কথা কি? Sir, the use of alternative sources of energy is increasing day by day. Is this positive or negative development? এটা হচ্ছে আপনাদের প্রশ্ন, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? এখন প্রশ্ন হচ্ছে এটার পজিটিভ সাইড, ফসিল ফিউলের কথা একদিকে আছে, অল্টারনেটিভ এনার্জির কথা একদিকে আছে। ফসিল ফিউল মানে তো বোঝেন আমরা যেটা এখন ইউজ করি, আর একদিকে হচ্ছে হলো অল্টারনেটিভ এনার্জি। পরীক্ষায় প্রায় আসে এই এনার্জি নিয়ে। ফসিল ফিউলের পক্ষে কি কি কথা থাকতে পারে? রুবেল ভাই একটা যদি কথা বলেন, ফসিল ফিউলের পক্ষের কথা একটা। পলিউশন হচ্ছে না, ডিক্রিজ পলিউশন। না, ফসিল ফিউল মানে অয়েল, পেট্রোল এগুলো আর কি। মানে তো কাঠ, পেট্রোল যেগুলো। আচ্ছা, অ্যাডভান্টেজ বলবো না ডিসঅ্যাডভান্টেজ বলবো? একটা অ্যাডভান্টেজ বলেন। ফসিল ফুয়েলের অ্যাডভান্টেজ এটা ইয়া করে আপনার জ্বালানি সাশ্রয়ী, অথবা আপনার যানবাহনের ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এফিশিয়েন্ট। আসলে ফসিল ফুয়েলের তো কোনো অ্যাডভান্টেজ, এফিশিয়েন্ট, হ্যাঁ এফিশিয়েন্ট হতে পারে। এফিশিয়েন্ট এটা বলে লাভ নাই। তাহলে ফসিল ফুয়েলের দিকে একটা কথা হচ্ছে এটা খুবই এফিশিয়েন্ট, কিন্তু আচ্ছা ফজলু ভাই একটা অসুবিধা, ফজলু ভাইকে পাচ্ছি না। সাইফুল একটা অসুবিধা। স্যার কার্বন ডাইঅক্সাইড ইমিশন, পলিউশন। পলিউশন একটা নেগেটিভ হলো পলিউশন, ফসিল ফুয়েলের কারণে পলিউশন হয়। অল্টারনেটিভ এনার্জির একটা সুবিধা, ফজলু ভাই যদি বলেন। পিয়া বলেন একটা সুবিধা। প্রথমে তো পলিউশন কমে যাবে। না না, এটা ছাড়া অন্য কিছু। ওই তো স্যার এয়ার পলিউশন কমে যাবে, তারপর স্যার ড্রাইভিং ফোর্স যেটা আছে স্যার, ড্রাইভিং ফোর্স বেশি হবে, চালিকা শক্তি এটা এরকম কিছু স্যার। না শুনতে চাই, বলেন। এটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, ন্যাচারালি অ্যাভেলেবল, কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, কস্ট ইফেক্টিভ। সেটা হচ্ছে আপনি একবার যখন বসাবেন প্রথমবারই খরচ, তারপরে আর কোনো খরচ নাই। এটাকে বলে রিনিউয়েবল, নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি বারবার মনে করেন একবার বসালেন আর কোনো সমস্যা নাই, চলতেই থাকবে। যেমন আমাদের সোলার তো আছে, মানে আমরা সোলার ইউজ করতে পারি না, এটা আমরা আসলে দুর্ভাগা, সোলার আমরা ইউজ করতে পারি না। যাই হোক, আমাদের উপরে সবচেয়ে বেশি সোলার, কি বিচার আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলা বিচারের কোনো সমস্যা নাই, মানে ব্যাপারটা হচ্ছে আমরা কি দুর্ভাগ্য, আমাদের উপরে যে পরিমাণে আলো
এই আলোটা যদি আমরা ব্যবহার করতে পারতাম, আমাদের কোনো বিদ্যুৎ টিদ্যুৎ কিছু লাগতো না। জার্মানি যদি হয়তো এই জায়গাটাতে যে আলো পাচ্ছে এরকম দেখতেন গেমটা, ওরা ইলেকট্রিসিটি এগুলা কোনোদিন মাথার মধ্যে নিতই না, ওই সোলার দিয়ে চলতো। ওরা যে পরিমাণে উন্নত সোলারের। আচ্ছা, একটা অসুবিধা বলেন অল্টারনেটিভ এনার্জি। রবিউল ভাই বলেন যদি মাথায় থাকে। স্টোরেজ করা যায় না, স্টোরেজ করা যায় না, এটা একটা। আর প্রথম দিকে ইনস্টলেশনটা অনেক এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, প্রথম দিকে অনেক এক্সপেন্সিভ। আর্লি ইনস্টলমেন্ট অনেক এক্সপেন্সিভ। এগুলোই আর কি আলোচনার বিষয়। তাহলে এই টপিকটা যদি আসে, যে এনার্জি নিয়ে যদি কোনো কিছু আসে, হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে কোনটাকে অল্টারনেটিভ এনার্জি বলে আর কোনটাকে আসলে ফসিল ফিউয়েলস বলে। এটা বোঝাটা কিন্তু দরকার একেবারেই। মানে কি বলবো, এটা না বুঝলে কিন্তু এটা পারা সম্ভব না। তাহলে এখান থেকে আমরা একটা রাইটিং এর একটা পোস্ট একটা রাইটিং নিলাম। সেই রাইটিংটা হচ্ছে হলো কোনটা বেশি এনার্জি এফিশিয়েন্ট বা কোনটা বেশি আসলে পজিটিভ নাকি নেগেটিভ। আমরা অবশ্যই বলতে পারি এটা আসলে পজিটিভ একটা ডেভেলপমেন্ট, কারণ হচ্ছে পলিউশন কমাই দিচ্ছে, তারপরে হচ্ছে হলো কি বলে কস্ট কম, প্রথম দিকে যদি একটু কস্ট, তবে কস্ট কম, তারপরে এফিশিয়েন্ট, অনেক দিক থেকে লাভ। ওকে, সো তাহলে দ্যাটস ফর টুডে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে আবার মিট করব, আর আপনাদেরকে আমি আরো কিছু এক্সট্রা প্র্যাকটিস দিয়ে দেব, এই এনার্জি রিলেটেড প্যাসেজ দেব, এনার্জি রিলেটেড। মোসাইম ভাই কথা আছে, বলেন। আচ্ছা গতকালের ক্লাসটা আমি সামহাও করতে পারি নাই, সেটা কি আপলোড করে দিয়েছেন এতে গুগল আপলোডে? হ্যাঁ, অলরেডি গুগল সেটা না, অলরেডি সেটা ইউটিউবে আছে, ক্লিক করলেই পেয়ে যাবেন গতকালের ক্লাসটা। হ্যাঁ আচ্ছা, আর আজকের ক্লাসের ওই যে ইয়েস নো নট গিভেন এর 8 নাম্বার কোশ্চেন একটু দেখান তো এই মনিটরে, যে 400 নাম্বার দিয়ে যেটা লেখা। হ্যাঁ হ্যাঁ দেখালাম। আচ্ছা এক্ষেত্রে সেটা তো আমরা বুঝলাম যে কোশ্চেনে 7 আপনার নম্বর মডিফায়ার 7 নাম্বার কোশ্চেনে মডিফায়ারটা নাই, কিন্তু তাতে কি হয়েছে প্যাসেজে আপনার মডিফায়ার মানে হলো সেটা তার তথ্য আছে প্লাস অতিরিক্ত তথ্য আছে, এক্ষেত্রে এটা আনসার ইয়েস, ঠিক আছে। কিন্তু আমার সমস্যা হলো এক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। এটার যে সাবজেক্ট ম্যাটার যেটা ফর এগ্রিকালচার, প্যাসেজে যদি আপনার ফর আপনার ফরেস্টেশন থাকতে পারে বা ফর অন্য কিছু এগ্রিকালচার ছাড়া আদার দেন এগ্রিকালচার থাকে, তাহলে আমি পরীক্ষা হলে বা আমি প্রশ্ন সলভ করার সময় আমি আপনাকে আমার একটা মাথার মধ্যে আমি আপনাকে একটা কথা করে। বলেছিলাম, জিনিস দেয়া থাকবে, দেয়া থাকার পরে উল্টা এরকম থাকতে পারে। দেখেন আমি আপনার প্রশ্নটা বুঝছি, এখানে থাকলো ফর ইন্ডাস্ট্রি ওখানে প্যাসেজের মধ্যে। আচ্ছা, ফর ইন্ডাস্ট্রি, কিন্তু এগ্রিকালচার নিয়ে কোনো কথা নেই, অ্যান্সার নট গিভেন। কিন্তু প্যাসেজের মধ্যে আছে মনে করেন এরকম 400 million acres of land are used for industry, but দিয়ে এগ্রিকালচার নিয়ে কোনো কথা লেখা আছে, তখন কিন্তু এগ্রিকালচারের তথ্যটা দেয়া আছে। আচ্ছা বুঝতে পারছি, তার মানে এখানে আনসারটা হবে নট গিভেন যদি আপনার ইন্ডাস্ট্রি থাকে বা অন্য কিছু থাকে, তাই তো? হ্যাঁ 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 প্যাসেজে যদি আমি এগ্রিকালচার খুঁজে না পাই আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ইয়েস। আচ্ছা, কিন্তু আমি একটা ইয়েতে আমি এখন বলতে পারছি না যে কোন বইয়ে পেয়েছি, এটা FAA দিয়ে এয়ার ট্রাফিক সিস্টেম নিয়ে একটা ইয়েতে আমি একটা প্যাসেজ পাইলাম, কেমব্রিজ 8। আচ্ছা, ওইখানে আমি দেখলাম যে প্রথম কোশ্চেনটাই ওটা FAA হলো আপনার, এটা তৈরি হয়েছে ওরা বলছে যে ডিজেল ইঞ্জিনের ফলের কারণে, আর ওইখানে প্যাসেজে পাইছি আমি FAA ক্রিয়েট হয়েছে একটা দুর্ঘটনার কারণে। তখন আনসারটা আমি ওই ডিজেল ইঞ্জিনটা খুঁজে পাই নাই প্যাসেজে, আমি নট গিভেন রেখেছি, কিন্তু পরে যখন আনসার চেক করতে গেলাম সেখানে উত্তরটা হয়ে গেল ফলস বা নো। এটা ছবিটা তুলে আমাকে সেন্ড করেন। ওকে, না দেখে তো বলা যাচ্ছে না, বুঝছেন না? ওকে, সো থ্যাংক ইউ। সরি স্যার, লাস্ট কোশ্চেন হলো আমাদের বহুকাঙ্ক্ষিত লিসেনিং এবং স্পিকিং এর যে ব্যাচটা সেটা কি আদৌ হবে? কালকে এসএমএস দেব।
ওকে ওকে হ্যাঁ ইসমাইল ভাই বলেন। স্যার একটু আগে যে ওই যে দুইটা ডিফারেন্স, একটা হচ্ছে এই ফসিল ফিউলের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখছেন না ওটা, হ্যাঁ নাকি দুইটাই পজিটিভ, একটা অল্টারনেটিভ আর না, একটা? আমি জাস্ট আইডিয়া গুলো আপনাদেরকে দিলাম, আপনারা একটু বেস করে লিখবেন আর কি, আইডিয়া গুলো জাস্ট দিয়েছি। না এটা তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ না? হ্যাঁ হ্যাঁ ও মানে বুঝছি স্যার। স্যার একটা কথা ছিল। লেস দ্যান 1 মিনিট আছে, বলেন। আচ্ছা ওই যে হ্যাজ আর হ্যাজ হ্যাড এর মধ্যে পার্থক্যটা একটু বলা যাবে এক লাইনে? আসলে আচ্ছা আমি নেট চলে খুব গেছিল। দ্রুত বলি। হ্যাজ হ্যাড হ্যাঁ হচ্ছে এক হলো লাইনে বললেই প্রেজেন্ট হবে। পারফেক্ট টেন্স, আর শুধু হ্যাজ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাজ হ্যাড হচ্ছে অতীত নিয়ে কথা, আর শুধু হ্যাজ থাকলে অতীত, বর্তমান, ফিউচার সব নিয়ে কথা। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দেন।